চাচা কালকে আমার ভাই এটা পারি না রবীন্দ্র চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো আমার ভাইয়ের রক্তর বাঁধানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি মাথা ধুয়ে আসসালামু আলাইকুম মনে বালাইকুম বলতে পারি একুশে গান আব্দুল গাফফার চৌধুরী আমার তাক একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি ছেলে হারানোর সগায়া সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যার যে অধ্যায়টি অনুশীলনী 1.1-এর যতগুলো অঙ্ক রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেই কৌশলটি একদম ফানির মতো করে শিখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। চুপ থাক স্যার, চুপ থাক মাথা কাছে না। 21শে ফেব্রুয়ারি দাদা আমি সাহায্য চালাক। হ্যাঁ মোবাইল তো কোন লাভ করতে তুমি পারবা না একটা হতে এমনি চুপ থাক করে অবস্থা রঙ ঘর ওই যাবার না ওই তুমি স্যার ওই দে আরে মাইলা আরে মে হাইটটা পাল্লা ওই ফাদা রইছে আরে পাতাই দেখো আগে এই বেটি মাতিস না খালি তুই নিয়ে আলবার তত্তাসলাম ইজত তো করছি অঙ্ক আমি হইছে তো মাতিস না গো বেটি তিন গুণ হইছে না তোমার হইছে না তোর অঙ্ক বল হইছে সারে অঙ্ক বলিব নি অঙ্ক বল হইছে এটা যখন না হইতো এই বেটি আজ তো সেই স্কুল অঙ্ক মাস অঙ্ক তিন গুণ 13 গুণ 13 তুই এরপরে এর বর্গমূল
এক তো তোই ফন্ড বকুর 3 গুণ 13 লাস্ট 39 আনসার তো এটাই হইছে বক্রমূল্য অত এমন তো তো তোমার নানি কো চুপ আছে তিটা তিটা তুলস আবার আর্টিসনাল কত সুন্দর দেখতে আমার দেখো বায়ের রক্তর বাঙ্গানু 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ছেলে হারানো তালিবাসী ছেলে হারানো না ছেলে শত মায়ে অর্শ গরা ছেলে মায়ের ইটা পড়ছিলাম তো ও আরেকটা ওই সিনহর পাঠ আরেকটা আছে ও তো ফেন ওই বারে মনে আছে ও তো এখানে আমি বালতেই না তুই একটা প্রাইভেট পড়ছিলাম গিয়ে ওই সাথে পেঁয়াজ লাইফের প্রাইভেটে পড়ছিলাম বয় ফলা স্বাধীন আমার স্বাধীন দেশের মানুষ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি হই বন্ধুত্ব এসো বন্ধুত্ব ছেলে হারা তালিবাসী তো ছেলে শত ছেলে হারা ছেলে হারা শত মায়ের অস্ত্র গারানো 21শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 21 না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার সোনার দেশ রক্তর টাঙ্গানো 21 রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি শিক্ষার্থীরা প্রথম অঙ্কটিতে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। আচ্ছা আমরা এখানে বেসিক থেকে শুরু করব। ধরো তুমি মৌলিক গুণনীয়ক চিনো আর বর্গমূল চিনো। মৌলিক গুণনীয়ক কি? ধরো যে সংখ্যাকে কখনো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়ক বলবে। একটু ক্লিয়ারলি যদি তোমাকে দেখাই, 1 থেকে না 2 থেকে শুরু হবে। 2 কে কখনো ভাগ করতে পারবে না, 3 কে কখনো ভাগ করা যায় না, 4 কে কিন্তু ভাগ করা যায়, 5 কে কখনো ভাগ করতে পারবে না, 6 কে কিন্তু ভাগ করা যায়, 7 কে কিন্তু কখনো ভাগ করা যাবে না, 8 কেও ভাগ করা যায়, 9 কেও ভাগ করা যায়, 10 কেও ভাগ করা যায়, 11 কে কিন্তু কখনো ভাগ করা যাবে না, 13 কেও কখনো ভাগ করা যাবে না। যেই সংখ্যাগুলোকে কখনো ভাগ করা যাবে না সেগুলোকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন এবার আসি বর্গমূল। বর্গমূল কি জানো? বর্গ একটা, বর্গমূল আরেকটা। মূল মানে কি? গাছের গোড়া, আর বর্গ হচ্ছে পুরা গাছটা। কিভাবে? ধরো আমি যদি 2 এবং 2 গুণ করি, 2 গুণ করলে কত হবে? 4 হবে। আমি যদি 3 এবং 3 গুণ করি, 3 গুণ করলে কত হবে? 9 হবে। আমি যদি 5 এবং 5 গুণ করি, 5 গুণ করলে কত হবে? 25 হবে। এখন ভাইয়া এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই যে 4, এইটাকে বলা হবে বর্গ সংখ্যা। কি বলা হবে? এটাকে বর্গ সংখ্যা বলা হবে। ভাইয়া এটাকে কি বলা হবে? বর্গ সংখ্যা। আর এই যে সংখ্যাগুলো লিখলাম এটাকে বলা হয় বর্গমূল। বর্গমূল। আমার লেখাটা দেখা যাচ্ছে না? এই যে এই সংখ্যাগুলোকে বলা হবে মূল, এগুলোকে বলা হবে মূল, আর এই সংখ্যাগুলোকে বলা হবে বর্গ সংখ্যা। ঠিক আছে, এখন ভাইয়া বর্গমূল বুঝতে পারলাম, বর্গ সংখ্যা বুঝতে পারলাম। বর্গ সংখ্যা থেকে দেওয়া আছে, এই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা দেওয়া আছে, তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? বর্গমূল বলা হয়েছে। এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গ সংখ্যা। তোমাকে যদি বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি বলবা 4 কিসের থেকে সৃষ্টি হয়েছে? 2 থেকে 4 এর সৃষ্টি হয়েছে। 9 কিসের থেকে সৃষ্টি হয়েছে? 3 থেকে 9 এর সৃষ্টি হয়েছে। 25 কিভাবে সৃষ্টি হয়েছে? 5 থেকে 25 এর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর বর্গমূল এটা প্রকাশ করার সিস্টেমটা ঠিক এরকম। 4 লিখে এটা রুট দিলে কত হবে? 2 হবে। 9 লিখে এটা রুট দিলে কত হবে? 3 হবে। এভাবে প্রকাশ করা যায়। আচ্ছা আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কি। এখন দেখো ভাইয়া,
আমরা প্রথম যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে 169, তাই না? 169কে 2 দ্বারা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করবো, দেখবো কোনো সংখ্যা দিয়ে জানে, শুধুমাত্র 13 দ্বারা ভাগ করা যায়। এই যে 13 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে 13 দ্বারা কত? 169। তার মানে তুমি লিখতে পারো এই 169 পরিবর্তে কি লিখতে পারো? 13 দ্বারা লিখতে পারো না? হ্যাঁ, তাহলে তুমি যেহেতু 13 দ্বারা লিখতে পারো, এই 13 থেকে তোমার 169 এর সৃষ্টি। এখন তুমি 169 এর পরিবর্তে দিবা, কত হবে? 13 হবে। তুমি কি 2টা 13 লিখবে না একটা 13 লিখলে? কারণ 13 থেকে তো এটার সৃষ্টি হয়েছে। আচ্ছা ধরো এটা বুঝতে পারোনি, আরেকটা দেখাচ্ছি। সবগুলো দেখাবো, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম পুরো। আমি আগে লিখে লাই শোনাই পরে দেবো না। মায়ের অশ্রে গাড়ানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে আমার মুখে তো পড়ছে এইটা। আমি কি ভুলিতে পারি না। আমার সোনার দেশ রক্ত টাঙ্গানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না। বুঝিন গাম্মা আনাদিকা হয়েছে কা আমি কি বলিতে পারি না। খুব সারা দিকা উল্টা দুইটা লেহে বেড়া রে উল্টা ধরছো সুতা কুড়ি দোষ। কি ধরস তায়ানিন আইবর আমার পায়ে রক্ত টাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এটা একদম পানির মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এই যে 529, এটাকে তুমি দেখবা 529কে তোমার বিশ্বাস না হলে তুমি ভাগ করো ক্যালকুলেটরে। 2 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা, কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। দেখবা 23 দ্বারা ভাগ করো, 23 দ্বারা ভাগ হবে। তার মানে ওই যে ওই 23 গুণ 23, 23 গুণ করলেই তো কি হবে? 529 সংখ্যাটি পাওয়া যাবে, তাই না? তার মানে এই 529 কোন সংখ্যা থেকে সৃষ্টি হয়েছে? 23 থেকে না? তাহলে আমরা লিখতে পারি এখানে 529 সমান 23 গুণ 23, পরে 529 উপরে রুট দিয়ে, এটা দেখাবো আর কি বর্গমূল নির্ণয়ের জন্য 529 রুট দিতে হয়, দিলে এটার উত্তর কত? 23। 23 মানে হচ্ছে শিকড় বা গাছের মূল। আচ্ছা এখানেও সেম। শোনো কবে ও পারতো না কইলে সার রঙ সার তোমার নানি সাউয়া অন্ত সাউথ হাইনি হতে আরে জ্বললে আগুন জ্বলে, আগুন জ্বলে গো নাদিয়ার প্রেমে আগুন জ্বলে মুর্শিদে নাবে এই যে তাকসিনে দ্বিতীয় হোম নাইনি হবানি এম যেমন শীষ হয় ফুলা দিগো মাই নাম লেখা নাই কেন নাম লেখা নাই দেও না শীষ ফুলা দিগো তো আমি তো সাব্বাস দেও আসো শীষ আর ফুলা হয়েছে কে নাইম লেখাটা রেখ ওই নাইম অঙ্ক গণিত মাস্টার ইংলিশ লেখা হো না এই জগতে কলা খায় দিদাশয় বয় আকার দতে দিগা দিয়ন্তস্ত কিসে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় না অন্তরে পুরা কইল বই আমি জানি মুর্শিদ নামে কত
পড়েছি না পড়েছি এখানে এই আধা শক্তি দিকে হোক বানি একইভাবে 500 এই সংখ্যাটাকে তুমি প্রথমে কি করবা, এই 1 5 ঠিক আছে 2 1 সংখ্যাটাকে তুমি এখানেও সেম একই ভাগ করবা। 2 দ্বারা তো 21 কে ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, কত দ্বারা ভাগ করবা? 3 দ্বারা ভাগ করলে কত হবে জানো? 507 হবে। আবার 507 কে তুমি 2 দ্বারা যাবে না, তাহলে 3 দ্বারা ভাগ করো। 3 2 3 4 এভাবে ক্রমান্বয়ে, ঠিক আছে? 3 দ্বারা না গেলে 4 দ্বারা, 4 দ্বারা না গেলে 5 দ্বারা, ঠিক আছে? 3 দ্বারা ভাগ কর, দেখবে 100 কত হবে? 69 হবে। আবার 169, আমি কি লিখলাম? 169 হবে। 69 কে আবার তুমি 3 দ্বারা ভাগ করো, যাবে না। 4 দ্বারা ভাগ করো, যাবে না। 5 দ্বারা ভাগ করো, যাবে না। 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 13 দ্বারা ট্রাই করো। তুমি চেষ্টা করে যাবা, 13 দ্বারা ভাগ করলে দেখবে 13ই হবে। এখন এই যে তুমি কি কি সংখ্যা পাইছো, তাই না? এখানে কিন্তু 3 3 দুইটা আর 13 একটা, 13 একটা, 13 দুইটা। তার মানে এই 500 1521 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? এই যে এই সংখ্যাগুলো না, 3 দুইটা 13 দুইটা। এখন তোমাকে এগুলো একটু ব্যাকেট মুক্ত করবা। দ্বিতীয় লাইনটা আবার এটা ব্যাকেট, এটা একটা ব্যাকেট নিবা, এটা একটা ব্যাকেটে রাখবা। তুমি কি দুইটা সংখ্যা লিখবা না একটা সংখ্যা? তোমাকে তো বললাম যে 3 থেকে মূলত এটা সৃষ্টি হয়েছে, তাহলে একটা 3 নিবা। আবার এখানে 13 থেকে এটা সৃষ্টি, তাহলে 13 থেকে এটা সৃষ্টি, তাহলে 13 আর 3 গুণ করলে 3 13 কত? 39 না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তুমি কি এখান থেকে 3 দুইটা পেয়েছো, তার মানে 3 কি তুমি দুইটাই নিবা না একটা নিবা? এখান থেকে 13 পাইছো, তুমি 13 কি দুইটাই নিবা না একটা নিবা? ঠিক আছে, একই ভাবে তুমি ধরো এই সংখ্যাটাকে তুমি একই প্রসেসে কি করবা? ভাগ করতেই থাকবা। সাধারণ পদ্মা পদ্মা, তারপর জাতীয় আ দুইটা জাতীয় দুইটা জাতীয় চিন্তা হোক আমার 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 ঘুমালে আমার ধর ভাই আমার ঘুমালে আমার ঘুম হারাম কর, চুপ থাক। আমার ঘুমালে তো দিলে আমার হবে জাতীয় জাতীয় এখান থেকে উপর চিন্তাটা হোক 7 7 69। এখানে তোমার নানি, এখানে নানি সাধারণ পদ্মা সাধারণ পদ্মা জাতীয় জাতীয় সাধারণ পদ্মা জাতীয় সাধারণ পদ্মা জাতীয় কালিবাসী হুঁশিয়ারি দো দয়গা দে রো দিছে শাহিদর রিদা একটি বাংলা পড়। একটি নদ্য শহীদদের বৌদ্ধিকার বীর শহীদদের স্বাধীন স্বাধীন স্বাধীনিটা মা মা ওটি আল্লাহ রে আল্লাহ। 1952 শাহন গেন্দা শস্য থেকে এসেছে এসেছে আমি কুইটেল করে না তো বানালাম মনে হচ্ছে কি তা মনে সাধারণ সাধারণ আর হয় সাধারণ 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 ও দো দুর্দান্ন
পদ্মা মশারে মশা আন্ডারস্ট না মশা তো ওটা হজরে দ্বিতীয় আমাকে ওইটা কি দেখবো লাল দিয়ে আগামী আর 2 দ্বারা না গেলে 3 দ্বারা এভাবে ভাগ করতে করতে অনেকগুলো সংখ্যা পাবা। সংখ্যাগুলো পাওয়ার পরে তুমি এখানে ভাবতেছো কি করবা, এই সংখ্যাটির পরে তুমি যা পাইছো পুরো সংখ্যাগুলো লিখবা, তারপরের লাইনে এখানে এই দুইটাকে ব্র্যাকেট করবা, এই দুইটাকে ব্র্যাকেট করবা, এই দুইটাকে ব্র্যাকেট করবা। তুমি বলবা যে স্যার এখন আমি কি লিখবো, এখান থেকে 3 দুইটা লিখবো, এখান থেকে 5 দুইটা লিখবো, না 7 দুইটা লিখবো? না ভাইয়া, এখানে তুমি তো জানোই দুইটা মিলিয়ে তো ওটা সৃষ্টিটা কোথা থেকে, 3 একটা থেকে সৃষ্টি। কেউ মেসেজ পাঠিয়ে পড়ার আগে ডিলিট করে দিলে খুব রাগ হয়, তাই না? কিন্তু আপনি জানেন কি, চ্যাট সেভার অ্যাপটি দিয়ে প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 অনুপাত ও লাভ ক্ষতি এই যে অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে সবগুলো সমাধান দেখিয়ে দিব। তবে পূর্বের